আমার যে কি পরিমাণ ট্যালেন্ট আছে এটা যদি তোমরা জানতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম ট্যালেন্ট কারো না থাকুক। আমি প্রতিদিন রান্না করতে গেলে কোনো না কোনো খারাপ তরকারি আমি রান্না করবই। তরকারি যদি খারাপ না করি আমি ভাত নরম করে ফেলবো বা অনেক শক্ত করে ফেলবো। মানে আমার মধ্যে এমন স্পেশাল ট্যালেন্ট আছে। তো গতকালকে হয়েছে এমনটা যে আমি ভাতও ঠিক রান্না করেছি, তরকারিও ঠিক রান্না করেছি, কিন্তু কোনটা খারাপ করেছি সেটা হচ্ছে সুন্দর সুন্দর পরোটাগুলোকে আমি, এগুলা পরোটা না, এগুলা হচ্ছে ইট 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 বানিয়েছি। ছিঁড়তে এমন কষ্ট হচ্ছিল, ছিঁড়াই যাচ্ছিল না, হাত দিয়ে ছিঁড়তে পারতেছি না, দাঁত দিয়ে ছিঁড়তে পারতেছি, কি যে রান্না করছি আমি। হ্যাঁ, এতে আমাদের ঘরের মানুষগুলো ভালো দেখে আমি বেঁচে গেছি, নাহলে আমার আম্মু হলে আমাকে ঠাস ঠাস করে কানের নিচে কয়েকটা লাগাই দিত। হ্যাঁ, মনে চাচ্ছিল যে এক বালতি পানি নিই, পানির মধ্যে পরোটাগুলোকে আধা ঘন্টা চুবাইয়া রাখি, তারপর মেবি একটু এগুলাকে চাবানো যাইতে পারে। তো আমি এগুলা করিতে করিতে ভাবিতে ভাবিতে হয়ে গেল দুপুর। দুপুরবেলা গোসল করলাম, গোসল করে ও মা বের হয়েছি, দেখি যে আকাশ অন্ধকার হয়ে গিয়েছে। ম্যাঙ্গো খুঁজলাম, ম্যাঙ্গো খোঁজার পরে বৃষ্টি আসছে। এবং বৃষ্টি আসার পর দেখতেছি ইনায়ার আব্বা দৌড়াইয়া দৌড়াইয়া আমাদের ছাগলের বেবিগুলোকে খামার থেকে নিয়ে আসছে, কারণ হচ্ছে এদের আগে থেকেই ঠান্ডা লেগে আছে। এদেরকে যদি জলদি না আনা হয় তাহলে এদেরকে পরের দিন আর খুঁজেই পাওয়া যাবে না। এর আগেও আমাদের দুইটা ছাগলের বেবি মারা গেছে। আল্লাহ না করুক এবারের গুলা সুস্থ থাকুক।